ইফতার টেবিলে ভাজা পোড়ার সাথে সাথে হালিম না হলে কিন্তু ভালো লাগে না। আজকে আপনাদের সাথে বাজারের কিনা রেডিমিক্স হালিমের প্যাকেট দিয়ে হালিম রান্নার রেসিপি শেয়ার করব। আর এই হালিমটি খেতে জাস্ট অসাধারণ হয়েছে। একবার হলেও কিন্তু বানিয়ে দেখতে পারেন এই রমজান মাসে। এর জন্য আমি এখানে আধা কেজি পরিমাণ গরুর মাংস হাড় ছাড়া নিয়ে নিয়েছি, তবে হাড় দিলে বেশি ভালো হয়। মাংসগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আজকে আমি ব্যবহার করব রাঁধুনির হালিম মিক্স। এর এক প্যাকেটে 1 কাপের থেকেও কম চাল ডালের মিশ্রণটি রয়েছে, সেটা আমি নিয়ে নিলাম একটি বাটিতে। এবার এই মিশ্রণটিকে ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তবে প্রথমে আমি 1/2 কাপ পানি দিয়ে কিছুটা মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন অল্প অল্প করে মিশিয়ে নিতে। একসাথে যদি সম্পূর্ণ পানিটি দিয়ে দেন তাহলে এই চাল ডালের মিশ্রণটি কিন্তু দলা পেকে যাবে, যেটা পরবর্তীতে রান্না করলে খেতে ভালো লাগবে না। তাই আমি অল্প অল্প করে 1 কাপ পরিমাণ পানি মিশিয়ে নিয়েছি ভালো মতো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1.5 কাপ পরিমাণ পানি। তো আমি টোটাল এই মিশ্রণটিতে 2.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। পানিটি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এগুলিকে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। যদিও প্যাকেটের গায়ে লেখা থাকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে, কিন্তু আধা ঘন্টা বা 1 ঘন্টা ভিজিয়ে রাখলে এগুলি রান্নার সময় তাড়াতাড়ি সিদ্ধ হবে। এই মিশ্রণটি ভিজিয়ে রেখে 10-15 মিনিট পরেই আমি রান্নাটা শুরু করে দিয়েছি। রান্নার জন্য একটি পাতিলে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল। আর এই রান্নায় তেলের পরিমাণটি বেশি দিতে হয়। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজটাকে তেলের মধ্যে নাড়তে নাড়তে কিছুটা বাদামি কালার করে নিতে হবে। পেঁয়াজটা যখন এই পর্যায়ে চলে আসবে সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা সেই গরুর মাংসগুলো। তারপর মাংসটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এর ফলে পেঁয়াজগুলো আর পুড়ে যাবে না। মাংসটা মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি রাঁধুনির হালিম মিক্সের মশলাটি। এবার মশলাটা ভালোভাবে মাংসের সাথে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। মশলাটি মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলার আঁচটি লো হিটে করে দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে সব মশলাগুলো, অর্থাৎ 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তবে মরিচের গুঁড়াটি আপনারা আপনাদের ঝাল অনুযায়ী ব্যবহার করে নেবেন। আর এই মাংস রান্নায় আমি কোনো ধরনের লবণ ব্যবহার করছি না, কারণ প্যাকেট মশলায় কিন্তু লবণ ছিল। প্যাকেট মশলায় সব কিছু দেওয়া থাকে, কিন্তু আরেকটু বেশি করে দিলে হালিমের কালারটি সুন্দর আসে, খেতে আরও বেশি মজাদার হয়। তারপর সবগুলো মশলাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার আঁচটি মিডিয়াম হিটে মাংসটা অনবরত নাড়তে নাড়তে কষিয়ে নিতে হবে। যখন মাংস থেকে যে পরিমাণ পানি বের হয়েছে সেই পানিটা শুকিয়ে এরকম তেল উঠে আসবে, সে পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। তারপর সবকিছুকে একত্রে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আর এই মশলাটি যত বেশি কষিয়ে নেওয়া যাবে এই হালিম রান্নাটি কিন্তু ততটাই বেশি মজাদার হবে। আর যখনই পানিটা কিছুটা শুকিয়ে আসবে এ পর্যায়ে আমি একটু পরপর মাংসটি নেড়ে দিচ্ছি যাতে করে নিচে না লেগে যায়। তারপর এই পানিটা শুকিয়ে যখন এরকম তেল উঠে আসবে সে পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম পানি। মাংসটি যেহেতু ছোট ছোট করে কেটেছি তাই এটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। আর ডালের মিশ্রণটি রান্না করতে গেলেও কিন্তু আরো অনেকখানি সময় লাগবে। তাই মাংসটি অর্ধেক সিদ্ধ হয়ে গেলেই ডালের মিশ্রণটি ব্যবহার করতে হবে। আপনাদের কাছে যদি মনে হয় মাংসটি সিদ্ধ হতে আরো কিছু পরিমাণ পানির প্রয়োজন, তাহলে আরেকটু পানি ব্যবহার করে মাংসটি 50% সিদ্ধ করে নেবেন। যাই হোক, আমি যে মাংসতে 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি, যখনই সে পানিটা ফুটে এসেছে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ডালের মিশ্রণটি। তারপর এটাকে তাড়াতাড়ি করে নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে অথবা চাকা ধরে যেতে পারে। যখনই এই ডাল সহ মাংসের মিশ্রণটি ফুটে আসবে সে পর্যায়ে অনবরত নাড়তে হবে। আর এই নাড়ানো কোনোভাবে বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। আর নাড়তে নাড়তে ডালটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে কিছুটা এরকম ঘন ভাব চলে আসবে। তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। তারপর সবকিছুকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে চুলার আঁচটি বাড়িয়ে দিয়ে অপেক্ষা করতে হবে পানিটি ফুটে আসা পর্যন্ত। দেখুন হালিমটি কিন্তু ভালোভাবে ফুটে এসেছে। এ পর্যায়ে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করতে হবে আধা ঘন্টার জন্য। আর ঢাকনাটা দেওয়ার পরপরে চুলার আঁচটি মিডিয়াম টু লো হিটে করে দিতে হবে। তবে এই আধা ঘন্টার মধ্যে কিছুক্ষণ পরপর ঢাকনাটি উঠিয়ে নেড়ে দিতে হবে, না হলে ডালের এই মিশ্রণটি কিন্তু নিচে লেগে যাবে।
আর যখন এই হালিমটা কিছুটা ঘন হয়ে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। যেহেতু আমি মাংস রান্নায় কোনো লবণ ব্যবহার করিনি, তাই এখন ডালের জন্য হাফ চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করে নিয়েছি। তারপর লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণের জন্য রান্না করে নিব। আর দেখুন 10 মিনিট রান্না করার পর হালিমটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। আর হালিম কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে আরো অনেকটাই ঘন হয়ে যাবে, তাই এ পর্যায়ে চুলার আঁচটি একেবারে লো হিটে করে হালিমটি বসিয়ে রাখবো। এবার আমি হালিমে বাগার দেওয়ার জন্য একটি ফ্রাই প্যানে 1/3 কাপ পরিমাণ রান্নার তেল, 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, কিছুটা পেঁয়াজ কুচি আর 4-5টি শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এবার এগুলিকে ভালোভাবে নেড়েচেড়ে বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তবে কেউ যদি পেঁয়াজটা আগে থেকে ভেজে উঠিয়ে রাখেন তাহলে এ পর্যায়ে পেঁয়াজ কুচি দেওয়ার কোনো দরকার নেই। এবার এই গরম গরম বাগারটি হালিমের মধ্যে দিয়ে দিতে হবে আর এ সময় চুলার আঁচটি বাড়িয়ে দিতে হবে। তারপর এই বাগারটিকে ভালোভাবে হালিমের সাথে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে হালিমে এক বলক উঠে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। যেই মাত্র বলকটি উঠে আসবে সে পর্যায়ে ঢাকনাটি উঠিয়ে একটু নেড়ে দিতে হবে, কারণ হালিম রান্নার সময় নাড়তে দেরি হলেই কিন্তু নিচে লেগে যায়। এবার সবশেষে 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে দিতে হবে। তারপর চুলার আঁচটি বন্ধ করে গরম চুলা থেকে পাতিলটি সরিয়ে রাখতে হবে। আর এবার দেখুন এটা হচ্ছে কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর হালিমের লুক। পুরা দেখতে হোটেলের রান্না করা হালিমের মতো লাগছে। আর কেউ উপরে তেল দেখে ভয় পাবেন না, কারণ হালিম রান্নায় কিন্তু একটু বেশি তেলের প্রয়োজন হয়, তাহলেই খেতে ভালো লাগে। আর কেউ এই তেলটি পছন্দ না করলে উঠিয়ে ফেলে দিতে পারেন। আর দেখেছেন তো হালিমটি কেমন ঘন, একেবারেই পারফেক্ট। এবার আমি কিছু হালিম একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি। সবশেষে উপর দিয়ে কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে কিন্তু বাজারের কিনা হালিমের মতো লাগে। এবার হালিমের উপরে দেওয়ার জন্য আমি এখানে কিছু পরিমাণ আদা কুচি করে নিয়েছি, কিছু পরিমাণ শসা কুচি, কিছু পেঁয়াজ বেরেস্তা আর কিছু ধনিয়া পাতা নিয়েছি। কেউ চাইলে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। এবার হালিমের উপর দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ বেরেস্তা, তারপর কিছু পরিমাণ ধনিয়া পাতা, তারপর শসা কুচি, একটু আদা কুচি। তবে আমার কাছে হালিমে বেশি করে আদা কুচি দিলে খেতে ভালো লাগে। যাই হোক, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু উপরে দিয়ে দিতে পারেন। যারা ঝাল পছন্দ করেন তারা বেশি করে কাঁচামরিচ দিয়ে দিবেন। তারপর সবশেষে 2 টুকরো লেবু উপর দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। আসলে এই বাটিতে ছবি তুলতে গেলে ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন ছবিতে তেমন আসছে না, তাই আমি বাটিটি চেঞ্জ করে এই সাদা কালার বাটির মধ্যে নিয়ে নিয়েছি হালিমগুলো। এই হালিমটি খাওয়ার সময় উপর দিয়ে একটু লেবু চিপে দিলে খেতে জাস্ট অসাধারণ হয়েছে। বিশ্বাস না হলে কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন এই রোজায়, মুখে লেগে থাকবে, গ্যারান্টি দিচ্ছি। তো আজকের এই সহজ হালিমের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এরকম আরো নতুন নতুন রেসিপি পেতে।